কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল। আজকের এই দোয়া মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাইম জালালী পঙ্কি। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগরীর সিনিয়র সহসভাপতি ডাক্তার নাজমুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরীর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব সহ আমাদের মহানগর বিএনপির সহসভাপতিবৃন্দ উপস্থিত, আমাদের যুগ্ম সম্পাদকবৃন্দ, আমাদের মহানগরীর বিএনপির কমিটির সহ সম্পাদকবৃন্দ এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের আহ্বায়ক সদস্যবৃন্দ, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন আজ থেকে 2-3 বছর পূর্বে আমরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নামে আমরা আন্ডারগ্রাউন্ডেও কিন্তু মিলাদ পড়তে পারিনি। আমাদেরকে যে বিগত দিনের 16টি বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, ছাত্র জনতার আন্দোলনের কারণেই ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, দেশের মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে। এর জন্য আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং বিশেষ করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করব। আজকে আমরা দোয়া করব আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। এই জন্য আজকে বাংলাদেশের মানুষ রাজনীতি করতে পারতেছে, আজকে বাংলাদেশের মানুষ বাঙালি জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করছে। আমি এ পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজিবুর রহমান নজিবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা আমাদের বিএনপির সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকীতে আজকে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মহানগর বিএনপির পক্ষ থেকে। আমরা এই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্য আজকে আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করব। পাশাপাশি বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি দোয়া করব এবং পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। পাশাপাশি আমরা আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিল করব। সবাই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন জনাব ডাক্তার নাজমুল ইসলামকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে মিলাদ মাহফিলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যাতে ম্যাডামকে সুস্বাস্থ্য দান করেন এবং আগামী দিনে ম্যাডামকে এই দেশের অভিভাবকত্ব করার তৌফিক দান করেন। একই সাথে আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দোয়া করব আমরা আরাফাত রহমান খোকর জন্য, দোয়া করব আমাদের
নেতা তারেক রহমানকে যাতে আল্লাহ আগামী দিনে এই দেশ পরিচালনা করার শক্তি দান করেন। আমি সবাইকে এখানে আসার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি আমি এখানে যারা উপস্থিত, আমরা সবাই দীর্ঘ 16 বছর লড়াই করেছি। 16 বছর লড়াইয়ের পরে বিশ্বব্যাপী একটি জনমত সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা রেজিম এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এবং এই দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে জুলাই আগস্টের এই কোটা সংস্কারের আন্দোলন। এই জুলাই আগস্টের কোটা সংস্কারে যদি আপনি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যদি আমরা রাজপথে না নামতাম, তাহলে কি এই ফ্যাসিস্ট রেজিমের পতন হতো? নিশ্চয়ই হতো না। তাই আমরা আজকে আল্লাহর কাছে আবারও বারবার আমি শুকরিয়া আদায় করব যে আপনার আমার আন্দোলনের ফসল হচ্ছে বাংলাদেশের জনগণ মুক্তি পেয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাইম, জনাব আব্দুল কাইমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই প্রোগ্রাম মিলাদ দোয়া মাহফিলের প্রোগ্রাম আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে। আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমাদের দেশমাতা কি কষ্ট করেছেন, কি ত্যাগ করেছেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, জেল জুলুম মিথ্যা মামলা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে তাকে। এর পরিপ্রেক্ষিতে এরই বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17-18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করে বিএনপিকে আমাদের দেশমাতা, আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের যে দল সৃষ্টি করে গেছেন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন। আজকে আমাদের এই অবস্থান গত 17-18 বছরে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাই মিলে যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, কথা বলছি এবং আমাদের দেশমাতা, আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই এখানে এসেছেন দোয়ার জন্য। বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন সবাই খাওয়া দাওয়া করবেন, আমিও খাওয়া দাওয়ার জন্য যাব। কাজে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। প্রিয় নেতৃবৃন্দ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা, ইভেন তার নেতাকর্মীরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী নিয়েও তারা বিগত দিনে অনেক কটাক্ষ করেছে। জন্মবার্ষিকী কারো চেঞ্জ হয় না, জন্ম তো একদিন হয় আর মৃত্যু একদিন হয়। জন্মও কেউ চেঞ্জ করতে পারে না, আর মৃত্যু যখন অবধারিত তখন ওই মৃত্যু যখন আসে সবাই মরতে হয়। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার এই জন্মবার্ষিকী অতীতে
আমাদের এই মহানগরের ছাত্রদল বলেন, জেলা ছাত্রদল বলেন, অঙ্গ সংগঠন বলেন, যেখানেই তারা আয়োজন করেছিল কেক কাটবে, সেখানেই কিন্তু পুলিশ পাঠিয়েছে, সেখানেই কিন্তু নির্যাতন চালিয়েছে। নির্যাতনের মাত্রা এমন একটি পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ওই নির্যাতন আমরা গতকালকে দেখলাম 32 নম্বরে। এটার আমরা হয়তো দেশবাসী অপেক্ষায় ছিল যে এই ধরনের একটা কিছু ঘটবে, আমরা এটাই দেখছি। তাই ক্ষমতায় যারা যায় তারা যদি মনে করে যে এই ক্ষমতা, ইভেন যে কোনো পর্যায়ের ক্ষমতা হোক, মনে করেন এই মহানগর বিএনপির আমি সাধারণ সম্পাদক আছি, এখন যদি আমি মনে করি যে আমি সর্বসর্ব আই এম অল ইন অল, তাহলে কিন্তু ভুল। আশা রাখি আমি এইটা চেষ্টা করছি যাতে আমি এই জিনিসটা আমি উপলব্ধি করতে পারি। আমি যদি উপলব্ধি করতে পারি তাহলে আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা আশা রাখি উপলব্ধি করতে পারবেন। এবং আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দলের জন্য কাজ করব। আর দলের কাজ যদি করতে পারি তাহলে কিন্তু দল লাভবান হবে, আমরা লাভবান হব। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের আস্থার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে যিনি বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের উদ্যোগে আজকের এই আয়োজনে আমাদের ঠিক পাশেই উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ভাই, মহানগর বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সম্পাদকবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে যারাই শরীক হয়েছেন সবাইকেই সালাম এবং শুভেচ্ছা। আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের। এই দিনে আমাদের দেশনেত্রীর, যিনি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পর থেকে নিরলসভাবে কাজ করে গেছেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। সেই নেত্রীর জন্মদিন কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবৎ আমরা অনাড়ম্বরপূর্ণভাবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিভিন্নভাবে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এবং মানুষের মাঝে আমরা পাশাপাশি থেকে আমাদের নেত্রীর জন্মদিন পালন করে আসছি। সেখানে কোনো কেক কাটা নয়, কোনো আনুষ্ঠানিকতা, জৌলসপূর্ণ আনুষ্ঠানিকতা নয়। আমাদের নেত্রী মনে করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বাংলাদেশের মানুষ এখনো অনাহারে অর্ধাহারে রয়েছে, বাংলাদেশের মানুষ এখনো অর্থনৈতিক মুক্তির সংগ্রামে রয়েছে। সেই অবস্থায় আমাদের প্রিয় নেত্রীর জৌলসপূর্ণ জন্মদিন আমরা পালন করব না? নেত্রী সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই মনে করে, তাই অনুধাবন করে বলেই আমাদের এই আজকের এইভাবে আয়োজন। সংগ্রামী উপস্থিতি, আমরা মনে করি বাংলাদেশ এখনো গণতন্ত্রের যে অভিযাত্রায় রয়েছে, সেই অভিযাত্রায় বিভিন্ন স্থানে বারবার অবস্টাকল, বিভিন্ন ধরনের গতিপথকে
ধ্বংস করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে আমরা সবাই আজ যারা রয়েছি গণতন্ত্রের অভিযাত্রায়, এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমাদের নেত্রী ৬টি বৎসর কারান্তরে কাটিয়েছেন অন্ধকার প্রকোষ্ঠে, কারাগারের, এবং যেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশে, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করত, যেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশে তেলাপোকার আস্তানা ছিল, সেই অবস্থায় তাকে কাটাতে হয়েছে ৬টি বৎসর। সেই গণতন্ত্রের অভিযাত্রায় আমরা রয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী যে ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যে ঘোষণা হয়েছে, হ্যাঁ আইরানে আইরানে হ্যাঁ? আইরান ইতিমধ্যে যে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমরা মনে করি সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি বিভিন্ন চক্র এখন কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত সক্রিয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেই চক্রকে প্রতিহত করে দেশের গণবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের মধ্যে সবার মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে এক ইস্পাত কঠিন ঐক্য আমাদের প্রয়োজন। আমরা সেই রাস্তায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সেই রাস্তায় এখন দলকে পরিচালনা করছি। আমরা আপনাদের সবার প্রতিটি প্রোগ্রামে এইভাবে উপস্থিতি এবং আরো বড় করে উপস্থিতি আমরা কামনা করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে নেত্রীর জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে জিয়া পরিবারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, এবং তিনি যেদিন বাংলাদেশে ফিরবেন সেই দিন যেন ঢাকা শহরে কোনো গাড়ি চলার মতো রাস্তা না থাকে, আমরা যেন লুকারণ্য হয়ে যাই। এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, যেদিন তিনি বাংলাদেশে পদার্পণ করবেন, সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতৃবৃন্দ বা অন্য কারো দিকে না তাকিয়ে যার মতো করে আমরা ঢাকায় যাব এবং সারা বাংলাদেশকে আমরা যেদিন দেখে দেব আমাদের যে নেতাকে আমরা বরণ করতে সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আসলে আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমরা সবাই বসে আছি। মূলত আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এখানে মিলাদে শরিক হওয়ার কথা, এই জন্যই এত লম্বা করেছে। তা যাই হোক, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি উনি ওইখানেও ছিলেন, তো ওইখান থেকে শেষ করে এখানে আসছেন। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হোসেন কোয়েসলি সাহেব, ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। ওকে ওকে ওকে, আর এই গেছেন 5 মিনিট লাগবে। রাস্তা খালি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার আগে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অবস্থানে দাঁড়িয়েছে বিগত ১.৫ দশক, আজকের এই দিনটি পালন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীদেরকে চরম নির্যাতন এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে। আজকের এই দিনটি পালন করার জন্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই না, এই দলের অনুসারী, সমর্থক অথবা এই দলের পরিবারের সদস্য যারা আছেন তাদেরকেও নির্যাতন এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে। আজকের এই দিনটি দোয়া মাহফিল করার জন্য আমরা সেই সুযোগটি সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমাদেরকে দেয়নি। আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমরা সেই দোয়ার আয়োজনটুকু করতে পারিনি সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের দূষরদের নির্যাতন এবং নিপীড়নের কারণে। আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ ১.৫ দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে গত ১.৫ দশক বাংলাদেশের মানুষ
ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বলে আসছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, একটি রাজনৈতিক দল এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। আরেকটি সংগঠন আছে, তাদেরকে পাকিস্তানপন্থী বলা হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে একমাত্র দল যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী দল, যে কারণে সবার আগে বাংলাদেশ, এটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান। সুতরাং আমরা আজকে শুকরিয়া আদায় করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল। এরকমও আমরা শুনেছি যে তার শরীরে পয়জন প্রবেশ করানো হয়েছিল। আমরা শুকরিয়া আদায় করছি যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় আমাদের মধ্যে বেঁচে আছেন। আমরা আজকে দোয়া করব আমাদের এই মহিষী নেত্রীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে বাংলাদেশের মানুষের খেদমতে আবারও নিয়োজিত করেন। আজকে আমরা দোয়া করব আমাদের তারুণ্যের অহংকার, আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি 31 দফার উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের বীর সেনানী হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সম্পর্কে দুর্নীতির অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য জনাব তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের অনেকেরই সন্তান বিদেশে থাকেন, আত্মীয় স্বজন বিদেশে থাকেন। ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা আমাদের অনেক সন্তানের টিউশন ফিস পর্যন্ত দিয়ে থাকি। এটি কোনো অপরাধ নয়। এই ধরনের একটি অপরাধে জনাব তারেক রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেটি হাস্যকর। আপনারা নিশ্চয়ই জানেন, গত 1.5 দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসে থেকেও বিলাসী জীবনযাপন করতে পারতেন। উনি উনার নিজের চিন্তা করতে পারতেন, পরিবারের চিন্তা করতে পারতেন, কিন্তু তিনি সেই বিবেচনায় না গিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড উনি বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখতেন, সম্পর্ক রাখতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি একদম ইউনিয়ন পর্যায়ের, একদম তৃণমূল পর্যায়ের একজন কর্মীকেও ফোন করে উৎসাহিত করতেন, দিক নির্দেশনা দিতেন, যোগাযোগ রাখতেন বিগত 1.5 দশক। আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বাংলাদেশের বাকহীন জনতাকে সবাক করার দায়িত্ব পালন করেছিলেন জনাব তারেক রহমান। বাংলাদেশের মানুষের পায়ে দাসত্বের শৃঙ্খল পরিয়েছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই শৃঙ্খল মুক্ত করার আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কোন দিন না সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই দরগাহ দোয়া মাহফিলের জন্য সমবেত হয়েছি। আমাদের খন্দকার মুক্তাদির সাহেব 2 মিনিটের মধ্যে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হবেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারাও দীর্ঘক্ষণ থেকে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা গত বছর পর্যন্ত আজকের এই দিনটি পালন করতে গিয়ে কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে শুনুন, এটি শুধু আমার কথা না, এই কথাগুলো আপনাদের প্রত্যেককে বলতে হবে। এই কথাটি দলের প্রতিটি নেতাকর্মীদেরকে বলতে হবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে হবে যে আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইতো, অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইতেন, অথবা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
রহমান চাইতেন, তাহলে এই 18 কোটি মানুষের দেশে প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি পাড়া মহল্লায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কেক কেটে আজকে দেশনেত্রী সেই জন্মদিন পালন করা হতো। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের সেই চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি চাননি। এটি প্রমাণিত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতি করে না। আজকের এই দিনটি বাংলাদেশের আকাশ বাতাস আজকে আমাদের জন্য মুক্ত ছিল, কিন্তু আমরা সেই অনুষ্ঠানে না গিয়ে দলের নির্দেশনা মোতাবেক আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়ার আয়োজন করেছি, আমরা সিন্ডি বিতরণ করছি। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যক্তি যিনি গত 1.5 দশক হাজারো ভয়ভীতি উপেক্ষা করে উনি দেশেই ছিলেন, বিদেশের মাটিতে যাননি। আমরা লক্ষ্য করছি আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা, আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এই মিলাদ এবং দোয়া দীর্ঘায়িত করেছি। আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেট 1 আসনের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের অতন্ত্র প্রহরী, গণতন্ত্রের যিনি বাংলাদেশে পার্লামেন্টারি গণতন্ত্র শুরু করেছিলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে নির্যাতনের নেত্রী, মজলুম নেত্রী, বাংলাদেশের ইতিহাসে এবং শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাসে যদি কোনো নির্যাতিত নেত্রী হন তাহলে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। সেই দেশমাতা বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই মিলাদ ও দোয়া মাহফিল। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বিশেষ করে আমি এবং মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেট 1 আসনের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার এই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার মাতৃসম নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করেন এবং অতীতেও যেমন আল্লাহ এই দেশের খেদমতের জন্য তাকে কবুল করেছেন, ভবিষ্যতেও যেন তাকে কবুল করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম জিয়ার অবদানটা কি সেটা বুঝতে পেরেছি আমরা গত 15 বছরে, যে তিনি কি আগলে রেখেছিলেন। 1984-85 সন থেকে 2008 পর্যন্ত বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং এই দেশের এই কোটি কোটি মানুষকে, এই পুরো সম্পূর্ণ জনগোষ্ঠীকে কিভাবে তিনি আগলে রেখেছিলেন সেটি এই দেশের মানুষ সম্যক বুঝতে পেরেছে শেখ হাসিনা এই দেশের শাসন দখল করার পরে। যাই হোক, আমরা আজকে তার এই 81তম জন্মবার্ষিকীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে একই আরজ, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলের নেত্রী হিসাবে অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং সর্বোপরি রাষ্ট্রনায়কোচিত তার যে প্রজ্ঞা এবং তার যে অ্যাটিটিউড, এটি যেন আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আমাদের জন্য পাথেয় হয়ে থাকে, সেইভাবে তিনি যেন আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। আল্লাহ যেন তার সেই ভূমিকাকে কবুল করেন, এই দোয়া আপনাদের সবাইকে নিয়ে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين اے کریم اے رحیم اللہ امرار مالک اے امرار خالق یا اللہ یا ارحم الراحمین اللہ ذات تلاوت پڑھوইছে দুরূদ ইস্তিগফার পড়াইছে আয় আল্লাহ এই সমস্ত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এর সব নে আকা নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মধ্যে পৌঁছাই দাও আদম আলাইহিস সালাম থেকে লিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের तमाम আরওয়াহ সামনে পৌঁছাই দাও আপনার ওলি শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহমাতুল্লাহ দরজাত বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আমাদের এই মজলিসের মধ্যে আমরা যত হাজির হইছি আমরা প্রত্যেকের মাই বাপরে maaf ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেকের মাই বাপরে maaf ফরমাও কবর জান্নাত বানাই দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবরে maaf ফরমাও তার পরিবারের সবাইরে maaf করিয়া দাও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দরাজ ফরমাও সেহত আফিয়ত দান ফরমাও তন্দুরুস্তি দান ফরমাও আয় আল্লাহ তারেক রহমান সাহেবের আল্লাহ হায়াতুল মাঝে বরকত দান ফরমাও আয় আল্লাহ এই দলের যত ভাই আল্লাহ জ্ঞানী গুণী সবাইরে maaf করিয়া দাও নেক হায়াত দরাজ ফরমাও আল্লাহ আমাদের মজলিসে কবুল আর মঞ্জুর ফরমাও আমরার জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম মায়ের নবীজির খিদমত পৌঁছাই দাও মায়ের নবীজির ওসিলায় আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার এই মজলিসের মধ্যে আমরার যার যে দিল নেক হাজাত আছে আপনি পুরা ফরমাও আমরা যেন জায়গায় রাখি আছি আপনার দয়ার মায়াতে উদ্ধার ফরমাও আমরার দেশের শান্তি দেশ বানাই দাও আল্লাহ আমরার দেশের শান্তি দেশ বানাই দাও ইয়া আল্লাহ দুশমন থেকে আল্লাহ শয়তানের লুকাও থেকে আল্লাহ হর কিসমের বুরাই থেকে আপনি হেফাজত ফরমাও اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين آمين.